26-এ দিয়ে রাখো। ঠান্ডা লাগতেছে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে glamtradersbd.com এর সঙ্গে। দুইটা পেজ ট্যাগ করেছি, তার কারণটা বলে দিই। তাদের যে পুরাতন মানে পেজটা আছে, ওই পেজটাতে একটু প্রবলেম যাচ্ছে। সো ওই পেজটাতে প্রবলেম থাকার কারণে মানে পেজটা একটু রেস্ট্রিকশনের মধ্যে দিয়েই যাচ্ছে। এই কারণে হচ্ছে নতুন পেজ, তাদেরই 23,000-এর একটা ফ্যামিলির পেজ ছিল তাদের, এখন তাদের নতুন একটা পেজ ওপেন করা হয়েছে যেখানে মাত্র 1,000 মেম্বার্স আছে। সবাই যারা গ্ল্যাম ট্রেডার্স বিডি থেকে শপিং করেন, নতুন পেজটাতে অবশ্যই ভিজিট করবেন। দুইটা পেজই আমি ট্যাগ করে রেখেছি, দুইটা থেকে আপনারা অর্ডার করতে পারবেন। বাট নতুন যে পেজটা, সবাই হচ্ছে ওই পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে মেকআপ টিউটোরিয়াল করবো। সিনথিয়া আপু হ্যালো। আচ্ছা, আমি কি আমার পেজ থেকে লাইভ আসছি? চেক আপ করে নেই। হ্যাঁ, আমার পেজ থেকেই আসছি। মানে কি? হাই শারমিন সুলতান আপু, হ্যালো রূপাঞ্জল রাজ আপু, কি অবস্থা, কেমন আছো? এই আমার লাইভ কোথায়, কোন পেজে খুঁজে পাচ্ছি না কেন? দেখো তো মেকআপ মিস্ট্রি মাহিতে কিনা। এই পেজে দেখি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, পাইছি। অলরাইট, আমি একটুখানি একটা সেকেন্ড দাও আমাকে, আমি জাস্ট, ও আচ্ছা সামনেই আছে। আরেকটা একটু বের করতে হইতো, কি কালার যেন বের করবো। কালার ল্যাভেন্ডার আর পিঙ্ক কালারটা লাগবে। আচ্ছা, আছে সব প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পাবে। আপু শরীর কেমন এখন? আপু আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। কালকে ডক্টরের কাছে গেছিলাম, লাইভ করার কথা ছিল কালকে ডক্টর দেখা আসছি। টেস্টের রিপোর্ট মনে হয় সোমবারে দিবে। আজকে কি বার? রবিবার। তো সোমবারে দিবে। নেলগুলা পড়তে চাইছিলাম বাট পড়লাম না। ওদের পেজে হচ্ছে তোমরা অনেক সুন্দর সুন্দর নেলস পাবে। নেলসগুলো অনেক সুন্দর, আমি রেখে দিলাম নতুন কোনো একটা অকেশনের জন্য। সুমায়া চৌধুরী আরশের আম্মু দোয়া করো 6 তারিখে এক্সাম। আচ্ছা আপু, ঠিক আছে, দোয়া রইল। ল্যাভেন্ডার লুকস হবে আজকে, এক্সাইটেড। হ্যাঁ, চেষ্টা করি ল্যাভেন্ডার টাইপ কিছু করার। আছে হচ্ছে কালার ভাইবস, তো এটা কালার স্টুডিও প্যালেট যেন কোনটা। আচ্ছা, কালার বোর্ড ইউজ করি, চলো। কালার বোর্ডে সুন্দর সুন্দর কালার আছে। আপু রিপোর্ট ভালো আসলেই ভালো, কারণ কালকে হচ্ছে 2টা টেস্ট করাইছে, আরেকটা টেস্ট মনে হয় শনিবারে করাইতে বলছে যে আগে এই টেস্টগুলোর রিপোর্ট দেখবে, তারপরে ওইটা করতে হবে কিনা ওইটা বলে দিবে। সো দেখা যাক কি হয়, জানি না আসলে। দেখতেছি তো, অনেকে জানো 1 মান্থ যাবত আমার কাশি হচ্ছে, অলমোস্ট 1 মান্থ। সো কাশি মানে অনেক ওষুধ টষুধ খেয়ে দেখছি বন্ধ হচ্ছে না কাশি, কি যে হয়েছে আল্লাহ জানে। আচ্ছা, কালার বোর্ডটা আজকে ইউজ করতেছি। এটা হয়তো সবার কাছে মোটামুটি আছে, আমি জানি না এটার মধ্যে কি। ওয়াও, সুন্দর সুন্দর কালার আছে। এই যে এই কালারগুলো আজকে ইউজ করবো। হ্যাঁ, এই কালারটা হয়তো সবার কাছেই মোটামুটি থাকার কথা। আর তোমরা ওই পেজে ঢুকলে ইউ ক্যান বির অনেক প্যালেট পাবে। ইউ ক্যান বির প্যালেটগুলো খুব ভালো। ইউ ক্যান বি বা বিউটি গ্লেজডের প্যালেটগুলা। কেমন আছো আপু? আছি আলহামদুলিল্লাহ। তুমি এমনি কিউট, তাই? আচ্ছা, আমি হচ্ছে আজকে এই যে তোমার কনসিলার W7-এর এইটা দিব। হ্যাঁ, চোখের আইলিডে আর কি, ভুলে গেছি কি বলে। সো আমি আইলিডের একটু দিয়ে নিচ্ছি, একটু ব্রাইটার একটা বেস। কাশি তো আমার অলওয়েজই হয়, একটু অলওয়েজ হয়। আমার অ্যাজমার প্রবলেম আছে, ডক্টর যেটা বললো। সো দেখা যাক রিপোর্ট কি আসে, এখনো জানি না আসলে। কালকে যেহেতু দিবে, আজকেই দিত, বাট একসঙ্গে কালকে উঠাবো রিপোর্টগুলা, এই জন্য আর আজকে যাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনাহিতা আপু, হ্যালো। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আমি আই বেসটা একটু ব্রাইটার করতে পছন্দ করি। একটু ব্রাইটার দিলে যেটা হয়, কালারের পিগমেন্টেশনগুলো ভালো আসে।
সো ওই জন্য দেখা যায় যে আমি একটু ব্রাইট কালারের কনসিলারগুলো আইলিডে ব্যবহার করি অলওয়েজ, হ্যাঁ। সো এরপরে যেটা করব, আমরা একটু ল্যাভেন্ডার টাইপের কিছু একটা করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ডার্ক একটা পার্পল কালার ফার্স্টে নিব। অনেকদিন পার্পল টাইপের কোনো লুক করি না আসলে, অনেক দিন হয়েছে। প্রিভিয়াস লাইফ থেকে ভূমি স্কিপ, নাবিহা জাহান ভূমি আপু কোথায় স্কিপ করলাম, এই যে পড়লাম। ফারহিন জারা আপু হাই। আচ্ছা আমি ফার্স্টে ল্যাভেন্ডার কালার, মানে ফার্স্ট হচ্ছে এই কালারটা দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে লাইট করব, যেটা আমি অলওয়েজ করি। ইনশাল্লাহ সুস্থ রেজাল্ট ভালো আসবে, সুস্থ। হ্যাঁ আচ্ছা দেখা যাক, আমি জানি না আসলে, ডক্টর দেখলে বুঝতে পারবো। ওষুধ তো দিয়েই দিছে, তারপর রিপোর্টগুলো অনেক, ওষুধ আমি খেতে খেতে বিরক্ত, বুঝছো। ফার্স্টে কিছুদিন এক ধরনের ওষুধ খেয়েছি, তারপরে কিছুদিন আরেক ধরনের ওষুধ খেয়েছি, মানে যে যেটা বলছে ওই ওষুধই আমি খাইছি। কাশি হইলে নর্মালি যে ওষুধগুলো আমরা খাই, সো লাভ হয় নেই। কনসিলারের শেডটা, কনসিলার শেড হচ্ছে লাইট কুল। আমার নেট শুধু ঘুরতেছে, আহারে কীরকম মেকআপ করবা, কীরকম মেকআপ করব। আমি আজকে খুবই সিম্পল টাইপ একটা স্মোকি, তারপর একটু গ্লিটারি এরকম টাইপের কিছু একটা করব। পার্পল মেকআপ করো। আচ্ছা ব্রাশ সেটস, তারপর হচ্ছে আসলে মেকআপের সব কিছুই হচ্ছে তোমরা গ্ল্যামট্রেজার্স বিডিতে পাবে। সো আমি 2টা পেজ ট্যাগ করছি, সবাইকে রিকোয়েস্ট করব 2টা পেজ একটু ভিজিট করো, যেহেতু আগের পেজটা রেস্ট্রিকশন পড়ছে। সো 2টা পেজে ভিজিট করো একটু কষ্ট করে। তুমি কি আমার সাথে রাগ আপু? না কেন রাগ করবো ভূমি আপু। আপু লাইলাকের ব্রাইটনিং ময়শ্চারাইজার কি ফাঙ্গাল একনেস? আপু আমি কখনো লাইলাকের প্রোডাক্ট ইউজ করি নাই আপু, সো বলতে পারছি না। বারবার নেট অফ হয়ে যাচ্ছে। তুমি এখনো যশোর থেকে আসো নাই? যশোরেই আছো? আদিবাসী আপু হাই, কি অবস্থা আপু? লাস্ট লাইভে লেন্স কোনটা পড়ছিলাম, নামটা বলো। লাস্ট লাইভে আমি কি কালার লেন্স পড়ছিলাম? লাস্ট লাইভের লেন্সটা নামটা তো আমার খেয়াল নাই। আজকের লেন্সটা খেয়াল আছে। আজকের লেন্সটা হচ্ছে তোমরা ইয়েতে পাবা, ওই যে বেটার বাইজে। আপু ভালো আছো? আপু আছি আলহামদুলিল্লাহ। এনএল টুম্পা আপু হাই, কি অবস্থা? অনেকদিন পর। এলিনা আপু হাই। তুমি লাইভে মেকআপ করে পরে মেকআপটা আবার তুলে ফেলো? হ্যাঁ আপু মেকআপ আবার তুলে ফেলি, কি করবো মেকআপ রেখে, আমি তো কোথাও যাই না মেকআপ নিয়ে, এই জন্য তুলে ফেলি। আইশ্যাডো প্যালেটটা দেখাও। এলিনা আপু তুমি অসুস্থ? হ্যাঁ আপু অনেক অসুস্থ, সুস্থ আর হইতেই পারতেছি না। এই যে এখান থেকে কালার ইউজ করতেছি, কালার বোর্ড। হ্যাঁ আমার খুব পছন্দের একটা প্যালেট বলা যায়, বিগিনার ফ্রেন্ডলি। আমি ঢাকা আসছি গতকাল। ও হো আচ্ছা, তাহলে মনে হয় নেট ইস্যু হচ্ছে। লাইভের মধ্যে কাশতে আমার এত বিরক্ত লাগে, আমি জানি যারা লাইভ দেখো তাদের খুবই মানে বিরক্ত হওয়ার কথা আমার উপরে, কিন্তু কি করবো বলো। আচ্ছা এই কালারটা দিই। হ্যাঁ নাইস কালার শেড। হ্যাঁ কালারগুলো আসলে নাইস প্যালেটের।
ওয়াও আপু কেমন আছো? জান্নাতুল আপু, ও বাই দ্য ওয়ে গ্ল্যাম টুডার্স বিডিতে হচ্ছে গিভঅ্যাওয়ে চলতেছে, অবশ্যই তোমরা ভিজিট করবা, গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবা। আর 2000 টাকার শপিং করলেই কিন্তু তোমার ডেলিভারি চার্জ পুরো ফ্রি পাইতেছো। হ্যাঁ, সো অবশ্যই ওদের পেজটা ভিজিট করো। গিভঅ্যাওয়ে যারা খেলতে পছন্দ করো, আমি কখনো গিভঅ্যাওয়ে খেলি না, মানে গিভঅ্যাওয়ে খেলি না আর কি, সো পার্টিসিপেট করি না, আমি পারি না বুঝছো, ওই কারণে পার্টিসিপেট করি না। বাট যারা পার্টিসিপেট করে কত এক্সাইটেড থাকে না, আমার খুব ভালো লাগে। সো যারা অনেক বেশি পছন্দ করো গিভঅ্যাওয়ে বা পার্টিসিপেট করতে পছন্দ করো, তারা অবশ্যই হচ্ছে গিয়ে ইয়ে করবা। আপু ঘরোয়া স্কিন কেয়ার কীভাবে করো বলবা? আপু আমি ঘরোয়া স্কিন কেয়ার ঠিকভাবেই করি, বাট আমি অনেকদিন যাবত স্কিন কেয়ার কিছুই করতেছি না। স্কিন দেখে হয়তো বুঝতে পারতেছো যে হাই বলতেছে তোমাদেরকে। ভূমি আপুকে চলে গেলা তুমি আমার সাথে রাগ করে? আমি কিন্তু কমেন্ট পড়ছি, তারপর অনেকে মনে করে কি আমি পড়ি নাই। আপু আমি পার্টিসিপেট এলি না আপু, তাই অনেকেই পছন্দ করে কেউ, আমি পারি না বুঝছো, আমার মনেই থাকে না, একটা রোজ ফলো করলে একটা করি না। আমি বুঝতাম না, আমি পুরো মনোযোগ দিয়ে, যে হয় না যে মনোযোগ দিয়ে পড়ে দেখবো কি কি বলছে, ওইটা। আইশ্যাডো প্যালেটটা দেখাইলা না? আল্লাহ দেখাইছি তো, কই ছিলা তুমি? টুম্পা আপু দাঁড়াও একটু, দাঁড়াও দেখাইতেছি আবারও। প্যালেটটা দেখাইছি, এই যে প্যালেট। এখন আউটার কর্নারে আমরা আবার একটুখানি ফোকাস করব। আচ্ছা আমার লেন্সের কালারটা ডিফারেন্ট পড়লে ভালো হতো, কেন জানি এটা পড়লাম। আমার কেমন পড়ো পেতনি, তোমার আইডি নেম পেতনি কেন? আল্লাহ, কমেন্ট পড়ছি আপু তোমার। শেয়ার ডান, থ্যাংক ইউ। আমি আউটার ভিটা একটু ডার্ক রাখি আপু, ফার্স্ট কমেন্ট করলাম বাট ভালো লাগে তোমার মেকআপ। সুকন্যা কর্মকার আপু থ্যাংক ইউ সো মাচ। এলিনা আপু থ্যাংক ইউ শেয়ার করার জন্য। স্কিন কেয়ারের জন্য ফেসে মেকআপ থাকা অবস্থায় ডাবল ক্লেন্সিং করতে চাইলে, ফার্স্ট ক্লেন্সিং হিসেবে মাইসেল ওয়াটার ইউজ না করে কোনো ফেস ওয়াশ ইউজ করতে চাইলে কোনটা ভালো হবে? কোজারেক্সের জন্য, কোজারেক্সেরটা ভালো হবে, কোজারেক্সের যেটা ওইটা ইউজ করি আমি। আবার আমার কম্বিনেশন স্কিনের ইয়েলো স্কিন টোন, আমার কোন ফাউন্ডেশনটা ইউজ করব? আপু তোমাকে না দেখে বলতে পারতেছি না, তুমি একটুখানি পেজে নক করো, ওই যে গ্ল্যাম টুডার্স বিডিতে নক করলে ওরাই সাজেস্ট করে দিবে। থ্যাঙ্কস আপু কমেন্ট করার জন্য, অনেক খুশি লাগতেছে। আগে তুমি বলো তোমার আইডি নেমটা এরকম কেন? বিউটিফুল আই লুক, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমি তাহলে একটা, আপু তাহলে এটা বলো তুমি লেন্স কোথা থেকে নিচ্ছো কিনো? আপু আমি লেন্স মোস্ট অফ দ্য টাইম আমি বেটার বাইস থেকে নেওয়া হয়, সো বেটার বাইসে ভিজিট করতে পারো। হ্যাঁ আচ্ছা তোমরা বলো তো এই প্যালেটটা কি ইউজ করবো? এটা স্টারি প্যালেট, এটা কি ইউজ করবো? এখানে অনেকগুলা কালার আছে, এখান থেকে কি কিছু ইউজ করব নাকি দরকার নাই, সিম্পলই রাখবো? গ্লিটার দিব নাকি সিম্পল রাখবো? বুঝতেছি না। ওয়েলকাম আমার কেমন পড়ার জন্য। আচ্ছা মেকআপ কালেকশনের ভিডিও কবে দিবা? আপু দিব না, এই যে গ্লিটারটা দেই, কি বলো? তোমাকে পার্পল লুক এত মানায়? পার্পল আমার ফেভারিট কালার, যে এই জন্য মনে হয়। এই হার্টটা সরে না, হার্ট আজকে লাগাবো না, একটু একটু গ্লিটার দিলাম, হ্যাঁ বেশি দিব না।
এক্সাম চলতেছে তাই আমার লাইভের মাঝখানে দেখতেছি, কমেন্ট বেশি করতে পারতেছি না। আহারে ভূমি আপু, সমস্যা নাই, যে আবারও কিন্তু কমেন্ট পড়ছি। আমার ভাই আমাকে পেতনি বলে যাকে তাই আইডি নেমে, এটা তাই। আপু মার্ডিগ্রাস আইশ্যাডোটায় কি ইয়েলো কালার আছে? হ্যাঁ তো মনে হয় আছে, দেখা লাগবে, আমার মনেও নাই। বাই দ্য ওয়ে প্যালেটটা আমি না খুব কম ইউজ করছি, এত সুন্দর একটা প্যালেট কেন যে আমি এত মানে কম ইউজ করি। আয়াতুল জাহান, অনেক সুন্দর হয়েছে আপনি, যদি করতে পারতাম। আল্লাহ কি বলো, পারবা। এখন হচ্ছে আমরা যেটা করব, আমি আসলে এই কালার একটা পাইছি সাদা রঙের, যেটা ওইটা দিতে চাচ্ছিলাম। সো তোমরা 100-টা পাবে, আর হচ্ছে এগুলো হচ্ছে তোমার কি বলে এভারলি বিউটির। হ্যাঁ, এভারলি বিউটির গুলা অ্যাভেলেবেল আছে, সবগুলা কালার নাও থাকতে পারে, সো যেগুলো আছে ওগুলাই নিতে পারো। দিব এটা? না, ভালো লাগতেছে না, আমি যে কালারটা খুঁজতেছিলাম ওইটাই দিই। একটু পিঙ্কিশ যেটা, এটাই দিই। কোন পেজের নাম আপু? এটা দিই। মিক্স হয়ে গেছে না? দেখি, এক্সপেরিমেন্ট করতেছি, এই কালারটা ট্রাই করি। আপু কম্বিনেশন এক্সারসাইজ করে না, মানে একটা ফাউন্ডেশন বলো আপু। এলে গার্ল, তারপরে নিক্সের ফাউন্ডেশন, এলে গার্ল অথবা নিক্সের ফাউন্ডেশনটা, এটা ভালো লাগতেছে মনে হয়। এটার উপরে হোয়াইটটা দিলে ভালো লাগবে আই গেস। তার আগে হোয়াইটটা দিয়ে করে নেই, তারপরে আপু মিররটা আমার খেয়াল নাই আপু, মিররটা অনেক পুরনো হয়ে গেছে। নেটটা কেমন করে এত রাগ উঠে? পার্পলটাই ভালো লাগছে। হ্যাঁ, পার্পলটাই ভালো লাগতেছে, এই জন্যই আপু ইদানিং ভিউয়ার্স তো কম। আপু কি করবো বলো, এটা তো আমার হাতে না, ফেসবুকের যখন যেরকম ইচ্ছা হয়। তোমরা আমাকে যা ভিউয়ার্সের মধ্যে দিয়ে দেখো, আলহামদুলিল্লাহ, তাতেই আমি খুশি। ইন্টেলিজেন্ট মেয়ে আমার বুঝে গেছে আমি এখন খালি স্কিপ বলি। হ্যাঁ, তুমি বলো, বেশি দুষ্টু হয়ে গেছো তুমি। ফারজানা রহমান, আপনি কেমন আছো? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, দোয়া করি। তুমি আমার খুব পছন্দের, তোমার মেকআপ টিউটোরিয়ালগুলো আমি অলওয়েজ ফলো করি। থ্যাংক ইউ ফারজানা রহমান আপু, অনেক ভালোবাসা রইলো। আই লুকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আই লুকটা ভালো লাগবে। আমি আগে ইয়েটা পরে নেই, ওই যে তোমার মাস্কারা দিয়ে, তারপরে একটুখানি ওই যে ওইটা দিই আইল্যাশ, ওইটা পরি, তারপর আইল্যাশটা পরি আগে, তারপরে বোঝা যাবে, বুঝছো আপু। এই কালার বোর্ড কিন্তু আমারও আছে, ওটার গ্লিটার সেট আমি করতে ঝরে যায় কেন? ঝরে যাবে কেন? ওটা অনেকে পারে না। আগে শিমার কালার দিয়ে নিবা, তারপরে আঙুল দিয়ে হালকা হালকা প্রেস করে অ্যাপ্লাই করবা, তাহলে আর পড়বে না। আমি আজকে ল্যাশ পরবো হচ্ছে এখান থেকে। এই ল্যাশ বক্সগুলো হচ্ছে তোমরা ওদের পেজে পাবে, গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পেয়ে যাবে। ওদের পেজের মধ্যে হচ্ছে গিয়ে এগুলো অ্যাভেলেবেল আছে ল্যাশ বক্সগুলা।
সো স্ক্রিনশট রাখতে পারো, এগুলা খুবই ভালো, অনেকবার করে ইউজ করা যায়। আপু স্কিন কেয়ার ভিডিও দাও, যেমন যারা নতুন যেমন আমি আছে, ঠিক আছে ইনশাল্লাহ ট্রাই করবো দেওয়ার। অ্যাকচুয়ালি কি জানো, আমি স্কিন কেয়ার খুব কম কেন প্রমোট করি, কারণ আমার না একটা জিনিস বলি যে এক একজনের স্কিন আসলে এক এক রকম। এখন স্কিন নিয়ে বেশি কাজ করি না, বেশি কিছু বলি না, কারণ দেখা যাবে কি আপু তুমি এটা বলছিলা দিছি, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলো আসলে কখনো কেউ বলে নাই। চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো মতো স্টাডি করে বা সব কিছু জেনে শুনে রিভিউ করার, তারপরও মাঝে মধ্যে এরকম হয়ে যায়, বুঝছো, এই কারণে। হাই আপু, গ্লিটার আইশ্যাডো প্যালেটটা কোনটা ভালো হবে? গ্লিটার আইশ্যাডো প্যালেট কোনটা ভালো হবে? গ্লিটার আইশ্যাডো প্যালেট আপু আপনি ইউনিকর্নেরটাও ট্রাই করতে পারেন, টেকনিকেরগুলোও ট্রাই করতে পারেন, অথবা আমি আজকে যেটা ইউজ করলাম এটাও খুব ভালো, স্টারি প্যালেট যেটা, হ্যাঁ এই যে স্টারি প্যালেট, এটা দিস ওয়ান, এটা আমি একটু দেখাই, গ্লিটারগুলো খুব ভালো এটার, আমার খুব পছন্দ। অলরাইট, এখন হচ্ছে আমরা ল্যাশ পরি, ল্যাশটা দেখি কোনটা ভালো লাগে বেস্ট। আপু কোনোভাবেই লাইভে জয়েন হতে পারতেছ না? হ্যাঁ আপু সমস্যা নাই, থাক পরে ট্রাই করো, লাইভ পরে দেখে নিও, নেটের প্রবলেম হয়তো এই কারণে। তুমি যেভাবে বলছো সেভাবে করছি, বাট ছড়ে যায়, ছড়ে তো যাওয়ার কথা না। তোমার আই এরিয়া কি অনেক ড্রাই? যদি তোমার আই এরিয়া অনেক বেশি ড্রাই হয়ে থাকে, যদি একেবারেই থাকতে চায় না, যাই করো, তাহলে তুমি এটা কিনে ফেলো, এটা হচ্ছে গ্লিটার গ্লু, এইটা দিয়ে দেন হচ্ছে বসাবে গ্লিটারগুলো, তাহলে হচ্ছে ঝরবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ মনিরা রহমান আপু। আপু যেভাবে বলছো ওভাবেই অ্যাপ্লাই করছি, এই যে এইটা, এই গ্লুটা ইউজ করবা এটা। আপু এফবিতে অটো মেসেজ দেয় কিভাবে? অটো মেসেজ দেয় কিভাবে বুঝি নাই আপু, তুমি অনেক স্ট্রং, আলহামদুলিল্লাহ। তোমাকে এত ভালো লাগে আমার, তুমি অনেক ভালো। হাই এলাইট কেসকো, বাবা এখন পেজ থেকে অনেকে লাইভ দেখতে পারে, মানে পেজ দিয়ে কমেন্ট করা যায়, আগে যেটা যেত না। হাই এলাইট কেসকো ভাইয়া, কি অবস্থা? লাস্টটা লাগাই দেখবা, লুকটা অনেক সুন্দর লাগবে। আও এই লাশগুলো বারবার ইউজ করা যায়, হ্যাঁ মিনিমাম 6-7 বার তো ইউজ করতেই পারবা, বিরক্তি আমি একেবারে না। সমস্যা নাই রূপাঞ্জল রাজাপু, পরে দেখে নিও না হয়। তুমি গ্লু বেশি ইউজ করে ফেলছি মনে হয়, যাই হোক এখন এটাতে করি। এই যে দেখো ল্যাশটা আমি এখন, এই যে আগে ইউজ করে রাখছিলাম, তোমার একটা লুক রিক্রিয়েট করছি, তুমি দেখো না, কেমনে দেখবো? আমি কি সারাদিন ফেসবুকে থাকি বলো? তোমরা আমাকে একটু নক দিও বা একটু স্ক্রিনশট দিও, সারাক্ষণ তো থাকা হয় না আপু, আর এত পরিমাণে নোটিফিকেশন আসে আমার, আমি আমার ফোন সারাক্ষণ সাইলেন্ট করে রেখে দিই। তুমি আমাকে মেসেজ দিও, দেখবো। তোমাকে যে বেশি ভালোবাসি তাই একটা কমেন্ট না করলে স্কিপ করে নাবিয়া আপু, তাই ভূমি আপু তোমার আইডির, ও আচ্ছা নাবিয়া, ঠিক আছে, এটা তো তোমার মনে হয় কিছুদিন আগেই চেঞ্জ করছো, আগে ছিল ভূমি জাহান। আমার বাবু ক্লাসে পড়ে না, আমার বাবুকে স্কুলে দিব এই তো জানুয়ারি মাসে, এখনো পড়ে না। সো বিউটিফুল মেহজাবিন আফরিন অনামিকা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে বিউটিফুল, আচ্ছা আপু সমস্যা নাই, আমি সবারটাই দেখার চেষ্টা করি, আমার ভালো লাগলে আমি শেয়ারও করে দিই, এটা কোনো বড় ইস্যু না। এমবি কিনলাম, এখন একটু দেখা যাচ্ছে ফালতু, আরে বাবা রে
লাইভ দেখার জন্য কত কিছু করে মেয়েটা। আপু কেমন আছেন? ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ ঠিক আছি আপনাদের সবার দোয়ায়। সিদরাতুল মুনতাহা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ল্যাশটা একটু লেগে নেক। হ্যাঁ আপু তোমার লাইভে অনেক কিছু দেখতে পারি না, একটা সমস্যা দিতেছে। কি সমস্যা দিচ্ছে আপু? বুঝি নাই কি সমস্যা, মানে লাইভ থেকে হঠাৎ করে বের হয়ে যায়? এটা হয় কি, লাইভ থেকে হঠাৎ করে বের হয়ে যায়, অনেকে নোটিফিকেশন ক্লিক করে লাইভ দেখো না, তুমি কি করবা, ডিরেক্টলি আমার পেজে ভিজিট করবা, ভিজিট করে লাইভটা অন করে তারপরে দেখবা, তাহলে অনেক কিছু স্কিপ হবে না। ওটা হয় কি, যখন আমাদের নোটিফিকেশন আসে, নোটিফিকেশনে প্রেস করে লাইভটা দেখা স্টার্ট করি, তখন লাইভটা বারে বারে বের হয়ে যায়। ল্যাশে কোন গ্লুটা ইউজ করছো? ল্যাশে হচ্ছে এই যে এই গ্লুটা আমি অলওয়েজ ইউজ করি, এটা আমার কাছে অনেকগুলো আছে, ছিল, এখন আবার শেষ, এটাই নতুন আছে, এটাই দেখাচ্ছি, এই যে দেখো, এগুলা ইউজ করি আমি অলওয়েজ, এই গ্লুগুলা অনেক সুন্দর লাগতেছে। এলিনা আপু থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে কোন ব্র্যান্ডের লিপস্টিক 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 আমার অনেক ব্র্যান্ডই ভালো লাগে। লিপস্টিকের কথা জিজ্ঞেস করলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, মোটামুটি অনেকগুলাই আমার ভালো লাগে। আচ্ছা এখন কি কালার ইউজ করবো? আচ্ছা আজকে একটা কাজল নিয়ে আসছিলাম ব্যাগে করে, এমনিতেই তুমি লাইভ কম হও, তারপর আবার মিস করলে আমার অনেক কষ্ট লাগে গো। আহার সমস্যা নেই আপু, থ্যাংক ইউ, তুমি যে আসো এত কষ্ট করে লাইভ দেখতেছো, থ্যাংক ইউ। ল্যাশ পরার পরে ল্যাশ লাইনটা অলওয়েজ যাতে ন্যাচারাল লাগে দেখতে, অলওয়েজ এই জন্য এটা করি। হ্যাঁ আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। এই যে গ্লুগুলা লেগে আছে না, এই গ্লুগুলা যাতে দেখা না যায়, আচ্ছা এই যে এখন আর গ্লু দেখা যাবে না, ব্যান্ডটাও বুঝে যাবে না ল্যাশে। আপু আপনার মেকআপ অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ আপু। আপু তোমার বেবি কি লক্ষ্মীবাজার স্কুলে পড়ে? তোমাকে লক্ষ্মীবাজার স্কুলে পড়ে না, ইনশাল্লাহ পড়বে খুব সুন, ওখানেই দিব, ইচ্ছা আছে। এই যে দেখছো, শুধু শুধু আমি এই কালার লাইনারগুলো ব্যবহার করলাম, এই হচ্ছে হুডেড আইজের একটা দুঃখ, মানে হুডেড আইজে তুমি যেভাবেই করো না কেন দেখা যায় না। আপু তোমার বেবি কি, আচ্ছা এটা পড়ছি আপু, তোমাকে একটা পিক দিছি, একটু কষ্ট করে, আচ্ছা ঠিক আছে দেখবো আপু। আমি এখন আবার দিতে হবে এটা, আবার আমাকে এটা রিঅ্যাপ্লাই করতে হবে, বিকজ চলে গেছে। দেখাই যায় না, খোদা গো। না এখন দেখা গেছে, বলো। বার্থডে ল্যাশ গ্লু, এটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, তোমরা গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পাবে, অবশ্যই অরিজিনালটা কিনবা, কারণ অনেক ফেক কিনে ফালাই দিতে হয়েছে আমাকে। অনেকে মনে করে কি পাইছি রে ভাই, এত কমে পাইতেছি রাস্তার মধ্যে, এই যে নিয়ে বসে থাকে দোকানদারগুলা, ওরাও বিক্রি করে, কিন্তু ফেক। অবশ্যই আসল প্রোডাক্ট ইউজ করবা, হ্যাঁ, না হলে পরে বলবা মাহি আপু কি সাজেস্ট করলো, পচা ঘচা জিনিস কিনে নিয়ে আসলাম, ইউজ করতে পারলাম না। কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু এখন অনেক কপি করে, অনেক কপি করে বের হয়েছে, বুঝছো। সব পেজে ভালো পাওয়া যায় না, সব জায়গায় ভালো পাওয়া যায় না। সো আমি যেসব পেজেরগুলো ইউজ করছি, ওইসব পেজেরগুলো সবসময় বলি, যেমন গ্ল্যাম ট্রেডার্স বিডিতে অরিজিনালটা পাবা, কেমন। যে ল্যাশ ব্যান্ডটা কি সুন্দর কালো লাগতেছে, এটাকে আর একটু কালো বানাইতে হবে। সেম সেম। এখন আমরা বেজ মেকআপে আসি, তাই না? নেলস পরার জন্য গ্লু আর টেপ, আপু অবশ্যই টেপ, গ্লু ইউজ করবা না,
কারণ আমি কিছুদিন আগে কয়েকবার গ্লু দিয়ে নেইল পরার পরে আমার নখ এত পাতলা হয়ে গেছে আর নখ এত ভাঙে, তার উপরে আরেকটা প্রবলেম, গ্লু নখের উপর থেকে সরতেই চায় না। মানে আমি লিটারেলি ওই যে ফাইল দিয়ে নখ ঘষে 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 গ্লুগুলা সরাইছি, গ্লুগুলা সরানোর পরে নখ একদম পাতলা হয়ে যায়, নখের টেক্সচার নষ্ট হয়ে যায়, নখ দেখতে বাজে দেখায়, মানে এত খারাপ অবস্থা হয় গ্লু ইউজ করলে। তার মধ্যে হইতেছে তুমি অনেক অশান্তিতে পড়তে হবে তোমার, কারণ গ্লু টানা নখের ওই যে তোমার নেইলের যে গ্লুগুলা ওগুলো ইউজ করলে একেবারে বাজে হয়ে যাবে। মানে তুমি নখে থেকে ফাইল করার পরেও দেখবা একটু একটু লেগে থাকে আঠা, এবার নামাজ টামাজ পড়তে গেলে গোসল করলে গোসল হয় না, অনেক অসুবিধা হয়। এই কারণে আমি সবসময় প্রেফার করি আর ওই যে তোমার স্টিকারগুলো লাগানোর আবার একটা সিস্টেম আছে, ওটা অনেকে পারে না। ফার্স্টে কি করবা, নখটাকে ঘষে নিবা, হ্যাঁ এরকম এই যে নখগুলোর সঙ্গেই হচ্ছে স্টিকার ভালো নাকি গ্লু, স্টিকার অবশ্যই, স্টিকারটার মধ্যে ফাইল থাকে, ফাইল দিয়ে নখটাকে আগে ভালো মতো ঘষে নিবা, ঘষে নেওয়ার পরে তোমার একটু মুছে নিবা, মুছার পরে তুমি স্টিকারটা লাগাবা আঙুলে লাগানোর মানে নখে লাগানোর পরে ওটা পিল অফ করে দেন হচ্ছে প্রেশার দিয়ে, যাতে কোনো বাতাস না ঢুকে, একটু প্রেশার দিয়েই হচ্ছে গিয়ে নেলটাকে অ্যাটাচ করবা, তোমার ফেক নেলটাকে নেলের সঙ্গে অ্যাটাচ করবা, তাহলে হচ্ছে অনেকদিন থাকবে, পানি লাগাইলেও যাইতে চায় না। আপু লিপস্টিক আর কম্প্যাক্ট বলো। কম্প্যাক্ট হচ্ছে আপাতত তোমার এলে গার্লের কম্প্যাক্টটা খুব ভালো লাগতেছে, এলে গার্লের কম্প্যাক্টটা ইউজ করতেছি। জ্যাকেটটাও ভালো, বাট জ্যাকেটটা অনেক ক্ষেত্রে অনেকের পছন্দ না, যেহেতু এটা কভারেজ অনেক বেশি, অনেক ড্রাই স্কিন আপর এটা পছন্দ করে না। রিসেন্ট ফেভারিট কম্প্যাক্ট হচ্ছে আমার এটা, দিস ওয়ান এলে গার্লের, এটাও তোমরা গ্ল্যাম ট্রেডার্সে পাবা। আর লিপস্টিকের কথা যদি বলো, লিপস্টিক আমার অনেক ফেভারিট ব্র্যান্ড আছে, এর মধ্যে এভারলি বিউটি আছে, তারপরে হচ্ছে নিক্সের, তারপরে হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্কের। দেরি হয়ে গেল, না সমস্যা নেই, আমি সে শিখাবো, আশ্চর্য, থ্যাংক ইউ সো মাচ এই জন্য। আচ্ছা এরপর আমরা হচ্ছে বেস মেকআপে চলে আসি। যেহেতু বেস করবো অবশ্যই ময়শ্চারাইজার দিব, ময়শ্চারাইজার দিই নাই, এই যে ময়শ্চারাইজারটা নিচ্ছি হাতে, সিম্পলের ময়শ্চারাইজারটা, এটা আমি অনেক বেশি ইউজ করি, এটা সব মানে এটা আমাকে পারফেক্টলি স্যুট করে আসলে। আপু নেইল পরো প্লিজ। না আজকে নেইল পরবো না রে আপু, আজকে আমি পরবো না, এত সুন্দর নেইলগুলো আমার না আজকে পরতে ইচ্ছা করতেছে না, এটা কোনো সময় অন্য কোনো ড্রেসের সাথে পরবো, এই জন্য রেখে দিলাম। কারণ আমি নেইলের যত্ন করে রেখে, মানে হয় না একটা নেইল অনেকে অনেকবার ইউজ করে, আমি অত যত্ন করে কিছুই রাখতে পারি না, আমার জিনিসপত্র খুব অযত্নে থাকে। ব্রাইডাল ফেসিয়াল বিয়ের কতদিন আগে করতে হয়? 2-3 দিন আগে করে ফেলবেন আপু, মিনিমাম 2-3 দিন আগে করে ফেলবেন। কালার বোর্ডের প্রাইস কত? একটু ইনবক্স করতে হবে, স্ক্রিনশট নিয়ে ওদের পেজে ইনবক্স করলেই হবে, আজকে অনেক লেট হয়ে গেছে। অধরা মাহি আপু কি অবস্থা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, লেট হলেও আমি খুশি যারা জয়েন করো। ল্যাকমে কম্প্যাক্ট কেমন? ল্যাকমে আমার ভালো লাগে না, ল্যাকমের আমার শুধু ওদের ইয়েটা ভালো লাগে, লাইনারটা ভালো লাগে। এটা হচ্ছে প্রাইমার, ঠিক আছে, এটা দিচ্ছি আজকে, এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, আর উইন্টারে যাদের স্কিন ড্রাই হয়ে যায়, কম্বিনেশন স্কিনের আপুদের, তাদের জন্য এটা খুব ভালো। এটা পোর্স মিনিমাইজ খুব বেশি করবে না, বাট এটা হচ্ছে তোমার একদম স্কিনটাকে প্রেপ করে, একদম ময়শ্চারাইজড করে দেন এটা স্কিনকে প্রেপ করে, স্কিনটা একটু গ্লো করে দেখবা। আজকে কোন প্যালেট ইউজ করছি একটু দেখাও। আচ্ছা ঠিক আছে, কেমন আছো আপু? আমি শেখ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এটা ইউজ করছি, 870 টাকা প্রাইস এখন বর্তমানে। ড্রেসটা কোন পেজের? ড্রেসটা হচ্ছে নিশি ফ্যাশনে, আমি ট্যাগ করে দিব ভিডিও আপলোড দিয়ে, হ্যাঁ। এই ড্রেসটা অনেকদিন আগে আসছে, আই এম সো সরি নিশি আপু যদি লাইভ দেখেন, এতদিন পরে ড্রেসটা পরলাম, জানেন হয়তো আমার অবস্থা কি। অনেকের অনেক ড্রেস পিয়ার আসছে, ওগুলো আস্তে আস্তে আমি সব পোস্ট করে দিব, কেউ টেনশন নেবেন না। আর এটা হচ্ছে প্রাইমার, এটা হচ্ছে তোমার ময়শ্চারাইজার। বোর্ড হচ্ছে এই প্যালেট হচ্ছে এইটা ইউজ করলাম, এটা হচ্ছে প্রাইমার। আজকে এলেগালের ফাউন্ডেশনটা ইউজ করি, কি বলো? দিস ওয়ান, এটা আজকে ইউজ করি। ব্রাশ কোথায় রাখছি রে? আর্শ কেমন আছে? আর্শ আলহামদুলিল্লাহ ভালো আছে। ল্যাভেন্ডার, হ্যাঁ আজকে ল্যাভেন্ডার। আমি অলওয়েজ তোমার সাথে আছি আপু, অধরা আপু, থ্যাংক ইউ আপু। এলেগালে আমার শেড হচ্ছে তোমার বেজ না, হ্যাঁ বেজ কালারটা, বেজ। আমি ফার্স্ট একবার মিডিয়াম বেজ নিয়েছিলাম, বাট বেজটাই পারফেক্টলি আমার সঙ্গে ম্যাচ করে। আর অনেকে আমাকে গলায় মেকআপ করার জন্য বলো, তোমরা যারা হচ্ছে কি
সামনাসামনি মেকআপ আমাকে দেখো নাই বা সামনাসামনি আমাকে দেখো নাই, যেহেতু এটা ফোন অ্যান্ড লাইটিংয়ের অনেক ব্যাপার স্যাপার থাকে। সো অনেক ক্ষেত্রে দুই এক সময় আর কি মনে হইতে পারে যে গলার মধ্যে গলা ডার্ক লাগতেছে, যেহেতু আলোটা আমার গলায় পড়ে না, শ্যাডো পড়ে। হ্যাঁ, শ্যাডোই বেশি পড়ে, লাইটটা তো উপর থেকে আসে, যার কারণে এখানে নেকটা এরিয়া কালো লাগে। আমার নেক কিন্তু কালো না বা কোনো পিগমেন্টেশন আলহামদুলিল্লাহ নাই। সো নেক কালো লাগার কিছু নাই, মাঝের মধ্যে লাইটিংয়ের জন্য আমার দেখায়। যারা আর কি বলো গলায় কেন মেকআপ দিই না, তাদের জন্য এক্সপ্লেন করে দিলাম। রামিসা শেখ আপু, ব্রেভ গার্ল। সি দ্য কভারেজ। এলিগার্লের ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের, একদম বিল্ডেবল একটা কভারেজ, মানে তুমি তোমার মতো করে বিল্ড করতে পারবা। As you guys can see, দেখো আমার এটার হাইড হয়ে গেছে পিম্পলটা। দেখো কভারেজ খুবই সুন্দর একটা কভারেজ। আপু আমার স্কিন টোন বুঝতে পারে না কিভাবে? আপু আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনি এটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ ভিডিওটার একেবারেই খুবই বাজে রেজুলেশন ছিল, বা আমার সেট আপ খুবই প্রবলেম ছিল, যেহেতু ক্যামেরা নিউ ছিল, ক্যামেরা না নতুন লেন্সটা নিউ ছিল। সো আমি ওই ভিডিওটার মধ্যে মানে বলতে পারেন যে আমাকে দেখতে খুব বাজে দেখাইছে আর কি, চেহারাটা ফিশাই হয়েছিল ক্যামেরাটা। বাট ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক আপুরা দেখে ফেলছে, অলমোস্ট 100K ক্রস করছে ভিডিওটা। সো আপনি দেখতে পারেন। অ্যাকচুয়ালি ইউটিউবে 100K ক্রস করা বা 50K 60K পর্যন্ত যাওয়া অনেক বড় একটা ব্যাপার, তো ফেসবুকে কোনো বড় ব্যাপার না, বাট ইউটিউবে অনেক বড় একটা ব্যাপার। এই জন্য এইভাবে বললাম যে অনেক আপুরা দেখে ফেলছে, অ্যান্ড অনেকের ওইটা পছন্দ। ওইটা দেখার পরে অনেক আপুরা নাকি ভালো মতো ফাউন্ডেশন ম্যাচ করে কিনাও শিখে গেছে, এটা আমাকে বলে, অনেকে মেসেজ দিয়ে থ্যাঙ্কস দেয়। তুমি কি স্কিন কেয়ার বাদ দিয়ে দিছো? মুখ শুকনো লাগে, কি স্কিন কেয়ার করবো বলো তো? আমি যে লাইভে আসছি বা এই যে এর আগের দিন লাইভে এসে আমি কথাই বলতে পারি, আমি তোমাদের দিকে তাকাইতে পারি নাই। আজকে তো আমি তোমাদের দিকে তাকাই কথা বলতেছি, হাসতেছি। আল্লাহ হয়তো সবুর দিছে, আল্লাহ হয়তো কি বলবো, আসলে আমি বলতেই চাই না, খারাপ লাগে। বিশেষ করে আমার কপালের এরিয়াটা একটু ড্রাই হয়ে আসে, উইন্টার আসলে কপালটা খুব ড্রাই হয়ে যায়। কপালে এটা একটু স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবো। তোমার সুপারস্টার ফাউন্ডেশনের শেড কত? সুপারস্টার কথাই বললো না, সুপারস্টার ফাউন্ডেশন আমি অলওয়েজ মিক্স ম্যাচ করে ইউজ না করলে শান্তি পাই না, সত্যি কথা যেটা। 128টা একদম পারফেক্টলি আমার সঙ্গে ম্যাচ করে, একদমই ম্যাচ করে, একদম আমার স্কিনে দিলে বুঝাই যায় না যে কিছু লাগাইছি। বাট যেটা হয়, সুপারস্টার ফাউন্ডেশন খুব অক্সিডাইজ করে। হ্যাঁ, এই কারণে আচ্ছা, সো এই কারণে হচ্ছে কি বলে, আমি 128 আর হচ্ছে 22 নাম্বার, যেটা 22 নাম্বার দুটো মিক্স করে তারপর ইউজ করি। হ্যাঁ, হাই সাদিয়া আপু, কি অবস্থা, কেমন আছো? লাইট কুলটাই আজকে ইউজ করতেছি, আজ আমার চোখে নিচে খুব ডার্ক হয়েছে। আপু আপনার ফেভারিট কালার কোনটা? আমার ফেভারিট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার, হোয়াইট কালার, এই দুটো আমার খুব বেশি ফেভারিট আসলে, হোয়াইট আর ল্যাভেন্ডার, এই দুইটার কম্বিনেশনের ড্রেস আজকে পরে আছি অলরেডি। ফারজানা আপুর কি লেখছো? ফারজানা আপু এত ভালো করে বুঝায়। হ্যাঁ, শি ইজ মাই মেন্টর, সো অবভিয়াসলি। আল্লাহকে জানাই মাসে তোমার ফ্যামিলিকে। স্কিন একেবারেই প্রিপেয়ার না, সত্যি কথা যেটা, আমার স্কিনটা খুবই খারাপ অবস্থা। আপু এলিগার্লের ফাউন্ডেশনে আমি শেড হচ্ছে ইউজ করি বেজ। হ্যাঁ, এটার বেজ শেড ইউজ করি। আচ্ছা, একটু ব্রাইটার টোনের কনসিলার দিয়ে ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, লাইট কুলটাই দিলাম।
দেখো সাদা হয়ে গেছে এটা ফাউন্ডেশন খেয়ে। আলহামদুলিল্লাহ, বাট আমি আগের মতো আবার দেখতে চাই তোমাকে ইনশাল্লাহ। আপু একটা হেয়ার স্প্রে সাজেস্ট করো। গেটসবাইটা ইউজ করি, বাটারফ্লাইয়ের যেটা ওইটা অনেক ভালো, ওটা খুব প্রফেশনাল। বাট গেটসবাই যেটা ওইটা মানে ইজিলি অ্যাভেলেবেল আর খুব হার্ড স্প্রে, সো ওইটাই ইউজ করা হয় আমার। ক্লায়েন্ট আসলে ওটাই বেশি ইউজ করি আমি। ঠিক আছে আপু, তোমাকে নক দিব আজকে। আচ্ছা দিও আপু। দেখাতে পারবা এটা? সুকন্যা কর্মকার, দেখাতে পারবো কি না? সামনে তো নাই, সামনে নাই রে আপু আপাতত। ওয়ালাইকুম আসসালাম আতিকুল ইসলাম ভাইয়া। জিক্যাট কম্প্যাক্টের শেড কত? জিক্যাট কম্প্যাক্টের শেড হচ্ছে 102। 102 নাম্বারটা আমার জন্য পারফেক্ট হয়। এখন আমরা যেটা করব, এই যে এটা ইউজ করব। চুলের জন্য কোন সিরামটা ভালো? চুলের জন্য ম্যাট্রিক্সটা ইউজ করি আমি। ম্যাট্রিক্স, স্ট্রেক্স দুইটাই ইউজ করি। স্ট্রেক্সের একটা আছে, ওটা খুব সহজে পাওয়া যায় না বুঝছো। আর স্ট্রেক্সের ব্লু কালারটা ইজিলি অ্যাভেলেবেল, বাট আমার কাছে ম্যাট্রিক্সেরটা খুব বেশি ভালো লাগে। ম্যাট্রিক্সটা আমাকে স্যুটও করে। আর খাদি ন্যাচারালের যেটা ওইটা, এই দুটো আমার খুব পছন্দ। মাইশা আপু লিখেছে, আপু আমি গ্ল্যাম ট্রেডার্স বিডি থেকে এলে গার্লের ফাউন্ডেশনটা নিয়েছি, ওরা শেড ম্যাচ করে দিয়েছে, প্রোডাক্ট খুব ভালো। মাইশা আপু থ্যাংক ইউ সো মাচ রিভিউ করার জন্য। অবশ্যই তাদের পেজে একটা রিভিউ দিয়ে দিবেন আর নতুন পেজে ভিজিট করবেন, ওদের নতুন পেজটাকে সাপোর্ট করবেন যারা শপিং করেন অলওয়েজ। নিউ পেজটা আমি ট্যাগ করে আসছি, দুটো পেজে ট্যাগ করা। সো সবাইকে রিকোয়েস্ট থাকবে নিউ পেজটাতে যাতে বেশি বেশি করে ভিজিট করে লাইক দেন, কারণ নিউ পেজটাতে আসলে মানে ওল্ড পেজটাতে আসলে রেস্ট্রিকশনের কারণে ওরা ওল্ড পেজটা হয়তো রান করবে, কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যার কারণে এটা ব্যাকআপ পেজ হিসেবে রাখা হয়েছে। সো দুইটা পেজেই প্লিজ কানেক্টেড হয়ে যাবেন, ঠিক আছে? এই ব্রাশ সেটটা না অনেক ভালো, কিন্তু আমার এক একটা আসলে এক এক জায়গায় থাকে, তোমরা তো জানো। এই ব্রাশ সেটটা নিয়ে নিও তাদের পেজ থেকে, খুবই ভালো এটা। পাক্সুভিয়ার্কের ন্যাচারাল হলে যে ক্যাট শেড কত নিব? রামিসা শেখ আপু, তুমি যে ক্যাটের 102ই নাও, 102টাই ঠিক আছে তোমার জন্য, যদি ন্যাচারালটা ইউজ করো ফাউন্ডেশন। লিভন আমার ভালো লাগে নাই, লিভন খুবই ফালতু, আমি দুই চোখে দেখতে পারি না। হাই তাজরিয়ান টুইঙ্কেল, কি অবস্থা তাজরিয়ান আপু, কেমন আছো? আমি ফুল ফেস কখনোই কম্প্যাক্ট দিয়ে খুব একটা সেট করি না, বাট এটার কভারেজটা আমার এত ভালো লাগছে। দেখো ইউজ করতে করতে আমি কি করছি, এটা আমার এখন খুব ইউজ করা হচ্ছে। আমি জাস্ট একটু দিয়ে দেখাই, খুবই ন্যাচারাল একটা ফিনিশ দেয়, পাউডারি ফিনিশ দেয় না, একদম স্কিনের সঙ্গে পারফেক্টলি ব্লেন্ড হয়ে যায় এটা। দেখো, যদিও আমি কিন্তু পাউডার সেট করি না ফুল ফেস, তাও আজকে করে দেখাচ্ছি। দিস ওয়ান খুবই খুবই ভালো লাগছে আমার এটা ইউজ করার পরে, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি এটার। জিক্যাটও খুব ভালো, এটাও খুব ভালো, বাট আমার কাছে এটা বেশি ভালো লাগে বিকজ আই হেট পাউডারি টাইপ অফ ফিনিশ, যেটা মাঝের মধ্যে হচ্ছে আমার স্কিন যখন ড্রাই থাকে জিক্যাটটা দিলে স্কিনটা একটু ড্রাই লাগে দেখতে, মানে কেমন যেন ড্রাই ড্রাই হয়ে থাকে। এলেগালটা আবার স্কিনটাকে ড্রাই করে না, এই জন্য আমার এটা বেশি ভালো লাগছে।
দেখছো কালো চুলে যে কিছু বোঝা যায় না, আমি এত সুন্দর করে হেয়ার স্টাইল করছি বোঝা যাচ্ছে না, কালার্ড হেয়ারে আবার স্টাইলটা বোঝা যায়। আপু স্প্রেটা কোন পেজে পাওয়া যাবে? মার্কেটেই পাওয়া যাবে, যে কোনো মার্কেটে পাওয়া যাবে, পেজ থেকে নিতে হবে না। কলেজে ক্লাস করতে গেলে ফেস অনেক অয়েলি হয়ে যায়, কি করব? একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, কম্প্যাক্ট পাউডার ইউজ করে রাখবা, তাহলে ফেসটা কম অয়েলি হবে। আর অবশ্যই ময়শ্চারাইজার সানস্ক্রিন তো ভুলবাই না। দিদি মেকআপ করতে করতে তোমার কি চুল দিয়ে রক্ত বের হচ্ছে? চুল দিয়ে? কই আমার চুল দিয়ে রক্ত বের হচ্ছে? আপনার মাথায় সমস্যা দেখা দিছে ভাইয়া। আপু তোমার শেড কত? আমার শেড কোনটাতে আপু? এটাতে এলে গার্লেতে আমার শেড হচ্ছে ক্রিমি ন্যাচারাল। এটা এটা একদম ইয়েলো টাইপ অফ। আল্লাহ আপু আপনার মেকআপ তো পুরা স্কিন লাগতেছে। বাইরে ভাই ম্যাজিক মেয়ে হইলে শিখতাম আপনার কাছে, তাই সো সুইট, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে প্রাইস কেমন হবে? সুকুনা কর্মকার আপু প্রাইস, এই গ্যাটসবাইয়ের সেটি হেয়ার স্প্রেটার প্রাইস কেমন? 500 থেকে 600। না এত বেশি না, যা 250 300, 250 350-র মধ্যেই হবে আপু। আমি হচ্ছে এটা দিয়ে এই কাজটা সেরে ফেলি, যেহেতু W7টা ভেঙে গেছে, আমার W7টা ইউজ করতে পারতেছি না, এই জন্য এটাও ভেঙে গেছে। দুঃখের ব্যাপার, কারে বলি বলো, এটাও ভাঙছে। দ্যাট সব কিছু ভেঙে যায়, ভালো লাগে না। কম্প্যাক্ট কই পাবো? গ্ল্যাম ট্রেডার্স বিডিতেই পাবেন আপু, গ্ল্যাম ট্রেডার্স বিডিতেই পাবেন। এটা হচ্ছে ফিক্স প্লাসের ব্রাশ সেট, এটা খুব ভালো। ও আচ্ছা তাহলে একটা কিনে নিব, হ্যাঁ কিনে ফেলো। পিছনের দোলনাটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। এই দোলনাটা আমি খুব শখ করে কিনছিলাম, আমার দোলনা খুব ভালো লাগে ছোটবেলা থেকেই, কিন্তু আমি দোলনায় বেশিক্ষণ বসতে পারি না, দোলনায় বসলেই আমার মনে হয় মাথা ঘুরতে থাকে। তোমার ভাঙ্গারি মেকআপ, হ্যাঁ ভালো বলছো, এটা অলওয়েজই তো বলি ভাঙ্গারি মেকআপ, ভাঙ্গারি মেকআপ। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি আপনার মেকআপ প্রোডাক্টগুলো একটু উপরে মুছে টুছে রাখতে পারি না, সময় কই মুছার, রেগুলার মেকআপ লাইফ থাকে, কদিন মুছবো? যারা হঠাৎ শখের বসে একটু একটু মেকআপ করে তারা মুছে মুছে সুন্দর করে ক্লিন করে রাখতে পারে, আমি পারি না। হঠাৎ করে আবার গরম লাগতেছে কেন? আজকের ওয়েদারটা খুব কনফিউজিং, খুবই কনফিউজিং, মানে এই গরম লাগতেছে, এই ঠান্ডা লাগতেছে। আই লুকটা সুন্দর হয়েছে সাদিয়া মু আপু, থ্যাংক ইউ। এখন আমরা হাইলাইটার কোনটা থেকে ইউজ করতেছি? টেকনিকেরটা ইউজ করো, টেকনিকের হাইলাইটারটাই ভালো, টেকনিকের হাইলাইটার অলওয়েজ বেস্ট, অলওয়েজ বেস্ট, এটা আমার ফেভারিট। ও আচ্ছা নোজই তো কন্ট্রোল করি না, দূরও নোজ কন্ট্রোলটা করে নেই, হ্যাঁ। ওই যে 26 দেয় এই জন্য। 24 করে দাও। হা হা দেওয়ার কিছু নাই। তুমি যে মেকআপ ধরোই না, চকচক তো করবেই। তুমি মেকআপ করো, তোমার মেকআপ করতেই দেখি না ঠিকঠাক। এইটা দাও তো ওইটা দাও না, ওইটা দাও তো এটা দাও না। আপু ভালো কিছু লিপস্টিক ব্র্যান্ড সাজেস্ট করো। অ্যাবসোলিউট নিউইয়র্ক, তারপর হচ্ছে এভারলি বিউটি, তারপরে হচ্ছে আর কি আছে, NYX, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, জে ক্যাট।
ব্লাশ, এখান থেকে আছে ব্লাশ ইউজ করব। এই প্যালেটটা আমার যে কি পছন্দের, খুবই 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 পছন্দের এটা আমার। এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট ফ্রম রেভুলেশন ব্র্যান্ড। এটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে। এটার কালারগুলো, বিশেষ করে যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা তো সুন্দর। রামিসা আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেড হলে জ্যাকেটের 102 ঠিক আছে, 102টা নিবা, কারণ 104টা তোমার জন্য ডার্ক হয়ে যাবে। প্যালেটটা হচ্ছে মাস্ট হ্যাভ, দিস ওয়ান। আচ্ছা হোয়াইট কাজল ইউজ করবো না নুড কাজল ইউজ করবো? আচ্ছা রিমেলের স্ক্যান্ডালাইজটা ইউজ করে ফেলি, বাট এটা শার্প করতে হবে আমাকে। আপু লিপস্টিক না কেন যেন অক্সিডাইজ, হ্যাঁ লিপস্টিক অক্সিডাইজ করে, ভালো কথা বলছো। অবশ্যই লিপস্টিক অক্সিডাইজ করে। যাদের লিপসে পিগমেন্টেশন আছে তারা একটু ফুল কাভারেজ লিপস্টিক ব্যবহার করা ট্রাই করবা। আরেকটা টেকনিক শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের লিপসে যাদের পিগমেন্টেশন আছে তারা অবশ্যই লিপস্টিক ব্যবহার করার আগে ঠোঁটের মধ্যে কনসিলার ব্যবহার করে নিবা অথবা ফাউন্ডেশন ব্যবহার করে নিবা। লিপসটাকে পুরোটা কভার আপ করে নিবা আগে ফাউন্ডেশন বা হচ্ছে কনসিলার দিয়ে। তারপরে তুমি একদমই নুড কালারের একটা যে কোনো লাইট ওয়েটেড লিপস্টিক ব্যবহার করতে পারো। এটা অপশনাল, শুধুমাত্র কনসিলার দিলেই হয়, বাট আমি এই টেকনিকটা শিখাই দিচ্ছি। কনসিলার বা ফাউন্ডেশন দেওয়ার পরে ঠোঁটের উপরে তুমি যে কোনো একদম লাইট একটা কালারের লিপস্টিক আগে দিয়ে নিবা, তারপরে তুমি তোমার অন্য লিপস্টিকটা দিবা। আর নাহলে ডিরেক্ট কনসিলার উপরে ব্যবহার করতে পারো। লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। একদমই সাজি না, শুধু লিপস্টিক দেই। হ্যাঁ ওভারঅল আমার সবসময় তোমাকে ভালো লাগে। হ্যাঁ তাই, থ্যাংক ইউ আপু। রূপাঞ্জল রাজাপু, অনেক ভালোবাসা। কালার দিব, এই কালারটা দিই চোখের নিচে। চোখের নিচে না মেকআপ করা পর্যন্ত না আমার মেকআপ জীবনেও সুন্দর লাগে না আমার কাছে, যতক্ষণ না চোখের নিচে মেকআপটা করি। উম্মে সালমা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আশা কি বাসায় গেছে? প্যাস্টেল গ্রিনের কালারের সাথে কেমন লিপস্টিক বানাবে নাকি ড্রেস? প্যাস্টেল গ্রিন কালার ড্রেসের সঙ্গে কেমন আই লুক মানাবে? প্যাস্টেল গ্রিনের সঙ্গে তুমি একটু রোজ গোল্ড টাইপ কিছু করতে পারো, সুন্দর লাগবে। অনেকে সেম করে ড্রেসের কালার, যদি কন্ট্রাস্ট করে করতে চাও তাহলে। আফসানা ভাবনা, আস্তে আস্তে শোনা যাচ্ছে, কই না তো। এই যেটা ইউজ করতেছি ল্যাশের জন্য মাস্কারা, অল টাইম ফেভারিট। আমি যেটা পছন্দ করি এটাতে আমি স্টাক হয়ে যাই অলওয়েজ, এই জন্য এটা আমার হচ্ছে বলতে পারো এটাতে আমি স্টাক হয়ে গেছি। এটা ছাড়া আমার কোনো মাস্কারাই ভালো লাগে না। এটা আমার কাছে
আমি তোমাদেরকে দেখাই কয়টা আছে। হ্যাঁ আপাতত সামনে কয়টা আছে, বাসায় তো আছেই, আমার ব্যাগের মধ্যে খুঁজলেও পাওয়া যাবে। এই যে দেখো কি পরিমাণে স্টকে রাখি। এই সেম ল্যাশ প্রিন্সেস মাস্কারা আমি বললাম না, মানে যেটার মধ্যে আমার মন বসে যায়, একদম বসেই যায়, স্টার্ট পুরাপুরি। যে কতগুলা, এগুলো অলমোস্ট এই যে দুইটা হচ্ছে শেষ, এটা হাফ আছে। আর এগুলো ইউজ করা যায়, একবারে শেষ হয় নাই, মোটামুটি ইউজ করা যায়। বাট এই দুইটা হচ্ছে নতুন, এত পছন্দ। টিস্যু কি শেষ আছে এখানে? টিস্যু ছিল। আপু একটা শর্ট ভিডিও করো মেহজাবিন, মাইশা মেহজাবিন। আচ্ছা ঠিক আছে আপু করবো। এখন হচ্ছে আমরা যেটা করব, ইনার কর্নার হাইলাইট করবো। হ্যাঁ এবার সেটা নিলাম। হচ্ছে সেটিং স্প্রে, আজকে W7 ইউজ করতেছি। এই যে W7-এর সেটিং স্প্রেটা, মেকআপ করলে বুঝে মতো লাগে না, ঠিক করে করতে হবে, ঠিক করে করলে সুন্দর লাগবে। ঠিক আছে না, ওর আইডির নাম পেতনি, হচ্ছে ওর ভাইয়া ওকে পেতনি বলে ডাকে, এই জন্য। ইন্টারেস্টিং না ব্যাপারটা? শুরু হয়ে গেছে। নাকের চামড়া উঠাই, যে দেখো নাক থেকে চামড়া উঠতেছে। উইন্টার এখনো আসেই নেই ঠিকঠাক, নাকের চামড়া উঠে গেছে। হাই সানজিদা ইসলামী আপু, তোমার হেয়ার স্টাইলটা ভালো লাগে। থ্যাংক ইউ আপু। এখন কি যেন করবো আমি, এই যে এইটা হচ্ছে কিনে ফেলতে পারো, খুবই জোস, এটা একদম ন্যাচারাল টাইপ আই ব্রোজের জন্য, খুবই খুবই নাইস। আজকে ইউজ করলাম না, পরে দেখাবো না। হ্যাঁ ও বাই দ্য ওয়ে, লিপস্টিক দেখো আমার কাছে একটা জিনিস আছে, এটা হচ্ছে হান্দায়ানের লিপস্টিক। একটা লিপস্টিক থাকলে তোমার আর লিপস্টিক কিনতেই হবে না, যে কোনো একটা লিপস্টিক কিনে ফেলবা। এখানে গ্লস আছে, তারপরে এই যে আমি দেখাই, এখানে হচ্ছে গ্লস আছে, গ্লসটা একটু দিয়ে দেখাই। যে ও সরি, এটা তো গ্লস না, গ্লস হচ্ছে দাঁড়াও দেখাইতেছি। আল্লাহ কত লেট করে ফেলছে আপু, সমস্যা নয়। আপু 30 আর ফাউন্ডেশন মুখে বসতে চায় না, কারণ আছে এটা হচ্ছে একেবারে ড্রাই ফর্মুলা। সো দ্যাট স্কিন অবশ্যই ভালো মতো প্রেপ করে নিতে হবে, স্কিনে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। এই যে এই গ্লসটা একটু দিয়ে দেখাই তোমাদেরকে। তারপরে হচ্ছে প্রাইমার দিবা, আর ফাউন্ডেশন দিয়ে ওয়েট করবা না, সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবা। এটা হচ্ছে গ্লস, এটা একটু পিঙ্কিশ একটা টিন্ট। হ্যাঁ এই গ্লসটার মধ্যে দেখো পিঙ্কিশ একটা টিন্ট আছে,
ধুর আর ভালো লাগে না, ঠিক করে দেখতে পারতেছি না। আরে আপু আচ্ছা আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে নিই, পরে লিপস্টিক দিব। W7 এর সেটিং স্প্রেটা দিলাম, তারপরে এখন হাইলাইটার দিব। তোমার শেষ নেই? বেনেটিন্ট কেমন? ভালো, আমার কাছে আছে। না আর নাই লাইফ, অনেক সুন্দর লাগতেছে মেহেজাবিন আপু, থ্যাংক ইউ। দেখো ঠোঁটের চামড়া উঠে। হ্যাঁ গ্লাস দিতে গিয়ে লিপস্টিক দিয়ে ফেলছি। যারা সুপারস্টার ফাউন্ডেশন কিনবা খুব ফাস্ট ব্লেন্ড করতে হবে, খুব সুন্দর করে ব্লেন্ড করতে হয়, আসলে খুব প্রফেশনাল হাতে ব্লেন্ড করতে হয় ওটা। যারা একদম বিগিনার তাদের জন্য এটা একদমই সাজেস্ট করি না আমি। যা বুঝলাম, ভূত পেতনি রাজকন্যা রূপাঞ্জল সব আছে, হ্যাঁ সব আছে আমার কাছে। ওপস, এই যে এখন আমার পিম্পলটার মধ্যে পড়ছে, পিম্পলটা একদম চায়া থাকবে, থুতনির মধ্যে একটুখানি লাগাই। পিম্পলে পড়ছে না, পিম্পল দেখবে এখন এমনি তাকায় থাকবে চোখটা বড় করে। এই যেটা হচ্ছে হাইলাইটার। কি এমন করতেছো কেন? আপু একটু বিজি বিয়ে নিয়ে। আচ্ছা আপু সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি রেমেন খাবে? কে খাওয়াবে? তুমি হ্যাঁ খাওয়াও। খাবা? আচ্ছা আপু তোমার মেকআপ আমি কারোর কাছ থেকে ফার্স্টেই শিখি নাই, আমি রিসেন্টলি কোর্স করেছি ফারজানা আপুর কাছ থেকে। হ্যাঁ বাট একেবারে জিরো থেকে নিজেই করা সব। রিসেন্টলি কোর্স করেছি, আমার মেন্টরের নাম হচ্ছে ইপসিতা আপু, ফারজানা রহমান ইপসিতা, ব্লাশ রাশ বাই ফারজানা, ওই পেজেই তোমরা যোগাযোগ করতে পারো। সো এই লিপস্টিকটা ইউজ করব, এখানে না আমার কালার নাই বুঝছো, বাট এটা অনেক সুন্দর, আমি সোয়াচ করে হাতের ছবি দিব না, বাট আজকে ইউজ করব অন্য কোনো কালারের লিপস্টিক। আমার তো লিপের গ্লসটাই ভালো লাগতেছে, তারপরও লিপস্টিক তো দিতেই হবে। দেখা যাক আমার ড্রয়ারে এভারলি বিউটির কি কি কালার আছে, চাচ্ছি যে কালার ওই কালার থাকলেই হয়। পাইছি, এই কালারটা ইউজ করি। হ্যাঁ এই কালারটা সুন্দর আছে। অ্যাবসোলিউট নিউড দিব না, এভারলি বিউটি দিব। আমার লিপসে কিন্তু গ্লস দাও অলরেডি। আদিবাবু বিয়ের পিক দিও, পোস্ট দিয়ে দেখবো না, আগে আমার লিপসের চামড়া উঠায় নেই। এত ইরিটেটিং, এত এম্বারেসিং এগুলা, এই চামড়া টামড়া দেখো উঠে বিরক্ত হয়ে থাকে। আপু তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কালারটা যে কি সুন্দর। আমি আগে লিপসে গ্লস দেওয়া ছিলাম, এই জন্য গ্লসি লাগতেছে এটা, কিন্তু এটা মিলানটাই দিছি এলসা আপু। মিলান সেটা দিতে টিস্যু নাই আমার লিপসের মধ্যে গ্লস দেওয়া। এটা হচ্ছে মিলান শেড, এভারলি বিউটি ইন দ্য শেড মিলান। স্ক্রিনশট নাও। সবার কি শুকায় যায়? হ্যাঁ শুকায় যায়, এটা আমারও শুকায় গেছে। অনেকদিন ইউজ করছো টানা, অনেকদিন ইউজ করলে বারবার খুললে তো শুকায় না, এটা তো শেষের পর্যায়ে হয়তো এই জন্য শুকায় যায়। আর লিপস্টিক রেখে দিলে শুকায় যায়। 30 আওয়ার্স ফাউন্ডেশনটা ইউজ করে টিউটোরিয়ালটা বইলো ইউজ করে। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর কেন কালারটা?
পাগল হয়ে যাবো। অনেক সুন্দর একটা কালার এটা, লিপস্টিকে সেটা দারুণ মানাইছে আমার অনেক। এটা অনেক সুন্দর। মিলান, শেড নাম্বার মিলান। আমি একটু ক্লোজে আসি। ল্যাভেন্ডার পরি, পার্পল কালারও ভালো লাগে আমার, কাছাকাছি তো। আপু তোমার এনসি কত? আমার এনসি হচ্ছে 20। মাশাআল্লাহ সুন্দর লাগছে দিন পর তোমার লাগে। নুসাইবা জামান আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জোস অর্ডার দিছি মিলান তাই? আচ্ছা থ্যাংক ইউ। এই যেটা ঠিক আছে, সরাই ফেললাম। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকের লাইফটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দিও, ফলো দিও। আর যারা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছি সবাই অবশ্যই ভিজিট করবে হচ্ছে গিয়ে glamtradersbd.com এবং glamtradersbd দুইটা পেজে। কারণ ওদের দুইটা পেজ, একটা হচ্ছে তোমার 23,000 মেম্বার আছে, ওই পেজটা এখন রেস্ট্রিক্টেড, যার কারণে হচ্ছে নতুন পেজটাতে সবাই জয়েন করবে। সো এটা হচ্ছে হান্ডায়ানের লিপস্টিক, এটা ইউজ করি নাই, দেখাই দিলাম। ওদের কাছ থেকে আমার একটা টেকনিকের গ্লস আসছে, এটাও খুব সুন্দর। হেয়ারস্টাইলটা টিউটোরিয়াল দিও। এখন কি টিউটোরিয়াল? হেয়ার কালার চলে গেছে। হেয়ারে কালার থাকলে টিউটোরিয়াল করলে খুব সুন্দর লাগে, বুঝছো? বুঝা যায় যে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ফাউন্ডেশন ইন দ্য শেড বেজ, এটা হচ্ছে এলে গার্লের ফাউন্ডেশন। তারপর এটা হচ্ছে সিরাম, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরাম। তারপরে হচ্ছে এভারলি বিউটির এটা লিপস্টিক ইন দ্য শেড মিলান। তারপরে ব্লাশ হচ্ছে রেভুলেশনেরটা, রেভুলেশনের রক্সি হাইলাইটার কন্ট্রোল প্যালেটটা অ্যাভেলেবেল আছে। আনায়া জান্নাত আনিশা আপু একটু ইনবক্স করো, বলে দিবে আপু। glamtradersbd-তে ইনবক্স করো। তারপর হচ্ছে এটা সুগার অ্যান্ড স্পাইস প্যালেট। তারপরে হচ্ছে এটা ওয়েট অ্যান্ড টেকনিকের হাইলাইটার। জ্যাকেটের 101, তাহলে ম্যাকের এনসি কত? জ্যাকেট 100 আপু, জ্যাকেটের 101 না 102? এনসি তাহলে 15 to 20 হবে। এই যেটা হচ্ছে নেল বক্স, নেলগুলা তোমরা পেয়ে যাবে তাদের পেজে। তারপরে এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট, এটা আজকে ইউজ করছি। তারপরে এলে গার্লের কম্প্যাক্ট পাউডার, এটা আমি ইউজ করছি। ভিতরে যে স্পাঞ্জটা দেখতেছো এটা আমার স্পাঞ্জ থাকে না, স্পাঞ্জ ভিতরে একটা থাকে, এটা দিয়ে কোনো কাজ হয় না। এটা হচ্ছে তোমার আইশ্যাডো প্যালেট, এটা একটা আইশ্যাডো। এটা হচ্ছে তোমার গ্লিটার, যেটা আমি আজকে ইউজ করছি। অ্যান্ড দেন হচ্ছে ব্রোঞ্জার, এটা ইউজ করছি টেকনিকের। ওদের কাছে এই দামিটা পেয়ে যাচ্ছ, এই দামিটা যারা নিতে চাও, দামিটা অনেক ইউজফুল। আমি নোংরা করে রাখছি পুরা, এটা অবশ্যই একটা নিও। এটা আমি ক্লিন করে আবার দেখি, পরে কোনো একটা আই লুক করে দেখাবো না। এই যে আপুর লেন্সের নাম কি? লেন্সটা হচ্ছে বেটার বাইজে পাবা, অনেক সুন্দর লেন্সটা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ আপু। আচ্ছা এটা হচ্ছে তোমার আইল্যাশ বক্স, প্যালেট বলতেছে, আইল্যাশ বক্স। এটা হচ্ছে তোমার লুজ পাউডার, এটা হচ্ছে কি, এটা মাস্কারা। তারপর এটা হচ্ছে কনসিলার W7 এর। আর এটা হচ্ছে সেটিং স্প্রে। আর এই হচ্ছে আমার ল্যাশ গ্লু। ঠিক আছে, সেই ছিল আমার আজকের লাইভ। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলে। আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ সবাইকে।